এটি হচ্ছে চাঁদপুর তিন নদীর মোহনা। এখানে পদ্মা, মেঘনা এবং ডাকাতি এই তিনটি নদী একসাথে এখানে এসে মিলিত হয়েছে, যার কারণে এটিকে চাঁদপুর তিন নদীর মোহনা বলা হয়। আর বিশেষ করে যারা আর কি হার্টের রোগী আছেন তো তারা বলো কখনো এই চাঁদপুর তিন নদীর মোহনা আসবেন না, কারণ এখানে যখন নদীটা উত্তাল হয় আর কি তো বিশাল বড় বড় ঢেউ আসে, তখন এই ঢেউ কিন্তু দেখলে কিন্তু একজন সুস্থ মানুষও কিন্তু এখানে মনে করেন আপনার যে হার্টের রোগী হয়ে যেতে পারে। তাই বলবো আর কি যারা হার্টের রোগী আছেন তারা বলো কিন্তু এই চাঁদপুর তিন নদীর মোহনায় আসবেন না। আমার জীবন আমি প্রথম কিন্তু চাঁদপুর তিন নদীর মোহনার মাঝখানে আসছিলাম। তো যখন আমরা ঠিক একেবারে মাঝখানে চলে আসছি তো যখন বিশাল বড় বড় ঢেউগুলো আসছে আর কি তো আমরা কিন্তু ঢেউগুলো দেখে একেবারে ভয় পেয়ে গেছিলাম। তো আমি না কিন্তু আমার সাথে যারা আসছিল তো সবাই কিন্তু আমরা এই ঢেউগুলো দেখে কিন্তু একেবারে ভয় পেয়ে গেছিলাম। আর বিশেষ করে যখন বড় বড় লঞ্চগুলো আসে আর কি তো লঞ্চগুলোর ঢেউ কিন্তু আরো অনেক বিশাল বড় বড় হয়ে থাকে আর কি। তো তখন এই যে আমরা যে ছোট ট্রলারগুলো দিয়ে পার হই আর কি তো এই ট্রলারগুলো কিন্তু ঢেউ কিন্তু মনে করেন এই যে এদিক সেদিক উলট পাল্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আর কি। তো আমরা চাঁদপুর তিন নদীর ঠিক মোহনার মাঝখান থেকে ফেরি এখন চলে আসছি যে শাখা নদী আর কি। তো এই নদী দিয়ে আমরা এখন যাইতেছি এই যে মিনি কক্সবাজার চাঁদপুর, তো ওইখানে আমরা যাইতেছি। আর এই যে দেখতেছেন আমরা কিন্তু প্রায় কিন্তু মিনি কক্সবাজার চাঁদপুর কাছাকাছি চলে আসছি। এটা হচ্ছে সেই মিনি কক্সবাজার চাঁদপুর। আর এখানে দেখতেছেন যে অনেক মানুষ আছে আর কি। তো দেখুন বিশেষ করে পোলা পানিগুলো তো তারা অনেক লাফালাফি করতেছে পানিতে। তো আমার অনেক ভালো লাগছিল আর কি। তো মোটামুটি এখানে এসে ভালোই লাগছিল। আপনারা চাইলে কিন্তু চাঁদপুর মিনি কক্সবাজার থেকে ঘুরে যেতে পারেন। তো এখানে আসতে হলে সর্বপ্রথম আপনাকে আসতে হবে চাঁদপুর রেলওয়ে স্টেশন। তো এখান থেকে যে একটা ঘাট আছে আর কি তো নৌকা ঘাট থেকে ছোট একটা নৌকা অথবা ছোট একটা ট্রলার নিয়ে চলে আসবেন চাঁদপুর মিনি কক্সবাজারে। তো এখানে জনপ্রতি আসা যাওয়া 100 টাকা করে নেয় আর কি। তো আমরা আসছিলাম আমাদের জনপ্রতি 100 টাকা করে গেছিল। আর বিশেষ করে যখন আপনারা এখানে আসবেন আর কি তো খাওয়া দাওয়া কিন্তু ওই যে চাঁদপুর রেল স্টেশন থেকে ওইখান থেকে খাওয়া দাওয়া করে আসবেন। না হয় এখানে আসলে কিন্তু এখানে কোনো ধরনের হোটেল বা খাওয়ার ওই রকম কোনো ব্যবস্থা নেই আর কি। তো আমি আপনাদেরকে বলবো আর কি এখানে আসার আগে অবশ্যই কিন্তু খাওয়া দাওয়া করে আসবেন। আর যখন বন্ধু বান্ধব মিলে আসবেন আর কি তো তখন অবশ্যই কিন্তু একটা ফুটবল নিয়ে আসবেন, তাহলে আরো অনেক আনন্দ করতে পারবেন, অনেক চিল করতে পারবেন। তো জায়গার কি ছিল আজকের ভিডিওটি পর্যন্ত, যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।